আমাদের শরীরের বা মুখের গ্লেজ গ্ল্যামার কমে যায়। আমরা তা বাড়াবার জন্য কত কী করি। দোকান থেকে ক্রিম কিনে নিয়ে আসি, পার্লারে যাই, বিউটি পার্লারে গিয়ে কত রকম কত কী করি। আমি একটা উপায় বলে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলেডি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমার কথাগুলো যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, আমার ইনফরমেশানগুলো যদি তোমাদের জীবনে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর উপরে যে বেল আইকনটি আছে তার মধ্যে প্রেস করো। আর বন্ধুরা, আমার কথাগুলো নিয়ে যদি তোমাদের কোনো রকম কোয়ারি থাকে বা ডাউট থাকে, তাহলে আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি। তোমরা তাহলে একটা মেল ড্রপ করে দিও। আর বন্ধুরা, আমার এই চ্যানেলে আমি বিভিন্ন রকমের টপিক নিয়ে আলোচনা করছি। যেমন আমি রোজকার রাশিফল বলছি, এখন আমি সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা করছি, কিছু টোটকা বা উপায় বলছি। তাহলে বন্ধুরা চলো, আমি আজকে রাশিফল নিয়ে আলোচনা শুরু করছি। আজ হচ্ছে 7ই আগস্ট, বুধবার। প্রথমে বলছি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের রাগ নিয়ন্ত্রণ করতে হবে। ব্যবসায়ের জন্য দিনটি শুভ, অর্থাগম হবে। প্রেম ও ভালোবাসা আজকে আপনাকে খুশি ও আনন্দে রাখবে। স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। মেষ রাশির লোকেরা স্বাস্থ্যের উন্নতির জন্য কন্যাদেরকে মিষ্টি দান করতে হবে। বৃষ, আজ আপনি অনেক আশাবাদী থাকবেন, আপনি অনেক নমনীয় থাকবেন। শেয়ার বাজারে যারা অর্থ বিনিয়োগ করেছেন তারা আজ ক্ষতির মুখে পড়বেন। আপনার ভাই কিছু ব্যাপারে আপনাকে আজকে সাহায্য করবে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ হবে। মা সরস্বতীর আরাধনা করলে প্রেমিক ও প্রেমিকাদের মধ্যে সম্পর্কে উন্নতি হবে। তারপর আসছে মিথুন। আপনার সুন্দর ব্যবহার সবাইকে আকর্ষণ করবে। খরচ কমাতে হবে। কোনো পুরনো বন্ধু আপনার সঙ্গে আজকে যোগাযোগ করবে। ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি যাবে। অংশীদারি ব্যবসায় আপনি আজকে ক্ষতির মুখে পড়তে পারেন। আপনার স্ত্রী আপনার জন্যে খুব ব্যস্ত থাকবে। কপালে সাদা চন্দনের টিকা লাগালে আর্থিক অবস্থার উন্নতি হবে। কর্কট, চোখে ছানি আছে সেই সব রুগীদের আজকে দূষিত পরিবেশে যাওয়া ঠিক হবে না। আজ আপনি কাউকে ঋণ দেবেন। আপনি আজ খেলাধুলায় চর্চা করবেন। স্ত্রীর সঙ্গে ঝামেলা বাড়তে পারে। কলা গাছের সামনে প্রদীপ জ্বালালে প্রেমের জীবন উন্নতি হবে। এরপর আসছি সিংহ রাশি। অসুস্থ শরীর আপনাকে অসুখী করে তুলছে। পরিবারের সুখ ফিরিয়ে আনতে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে সুস্থ করে তুলতে হবে। রাগ নিয়ন্ত্রণ করতে হবে। অফিসে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। স্ত্রীর সঙ্গে আজকে আপনার ভালো দিন কাটবে। সুস্থতা বজায় রাখার জন্য কোনো গাছে কোনো রকম ক্ষতি করা চলবে না, যেমন পাতা ছেঁড়া, ফুল ছেঁড়া বা ফল ছেঁড়া। কন্যা, হাটে রুগীদের কফি খাওয়া বন্ধ করতে হবে। অতীতে আপনি যে টাকা ইনভেস্ট করেছিলেন তার থেকে আপনি আজকে ভালো রিটার্ন পাবেন। পরিবারের জন্যে দায়িত্ব পালন করবেন। স্ত্রীর সঙ্গে আজকে আপনার সম্পর্ক ভালো কাটবে। পরিবারের সুখ লাভ করার জন্য যে কোনো রূপোর জিনিস সঙ্গে রাখতে হবে। তুলা, ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন, এগুলি আপনাকে অসুস্থ করে তুলছে। দিনের শেষে আপনার হাতে ভালো টাকা থাকবে। নতুন উদ্যোগ আপনাকে নতুন দিশা দেখাবে। আপনি সঙ্গীর সঙ্গে ডিস্টেন্স রেখে চলবেন। সাদা বা কালো গরুকে খাবার দিলে স্বাস্থ্যের উন্নতি হবে। বৃশ্চিক, আজ কোনো কঠিন কাজ আপনি শেষ করতে পারেন। প্রত্যাশা মাফিক টাকা পাবেন না হাতে। কাজের চাপ আপনার কম থাকবে। পরিবারের লোকেদের সঙ্গে আজকে আপনি সময় কাটাবেন। স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটবে। দরিদ্র ব্যক্তিদের হলুদ মিষ্টি খেতে দিলে আর্থিক উন্নতি হবে। এরপর বলছি ধনু রাশি। শরীরে ব্যথা বেদনা বাড়বে। আত্মীয়দের টাকা ধার দেওয়ার ব্যাপারটা এড়িয়ে চলুন। গুরুত্বপূর্ণ লোকেদের সঙ্গে কথা বলার আগে একটু ভেবে বলবেন। বিবাহিত জীবন ভালো যাবে। সুস্বাস্থ্যের জন্যে মাথার কাছে একটা ছোট বাটিতে দুধ রাখুন। মকর,
গাড়ি চালানোর সময় সতর্ক হতে হবে। ফাটকা থেকে অর্থক্ষতি হতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটবে। সূর্য উদয়ের সময় প্রাণায়াম করলে শরীর ভালো থাকবে। কুম্ভ, আপনি আত্মবিশ্বাসের সঙ্গে সবার মন জয় করবেন। কোনো আত্মীয়র কাছ থেকে ঋণ নিলে তা শোধ করতে হবে। কোনো জরুরি কাজে আপনি ভুলভ্রান্তি করে ফেলতে পারবে। স্ত্রীর শরীরের দিকে নজর দিতে হবে। আপনার ও আপনার সঙ্গীর মধ্যে সম্পর্কে উন্নতির জন্যে তামার মধ্যে রুদ্রাক্ষ দিয়ে মালা পরতে হবে। মীন, বিশ্রাম নিন। কাজের ফাঁকে যতটা সম্ভব আরাম করুন। দিনের শেষে আর্থিক উন্নতি হবে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করবেন। কোনো আত্মীয়র জন্যে সংসারে অশান্তি লাগতে পারে। প্রেম জীবন ও মসৃণ করতে নারকেল ও 7টি আমন্ড বাদাম মন্দিরে দান করুন। বন্ধুরা, আমি রোজ সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা করছি। আজকে 4 সংখ্যা নিয়ে আলোচনা করব। 4, 13, 22, 31 তারিখে যারা জন্মেছে তার যোগফল হচ্ছে 4। এটি হচ্ছে রাহুর সংখ্যা। এদের মধ্যে আমরা রাহুর প্রভাব দেখতে পাই। এরা যদি কোনো কাজ শুরু করে শেষ করতে চাইলে শেষ করতে পারে না। এরা অন্যদের থেকে পিছিয়ে পড়ে। তার জন্যে এরা ব্রিলিয়ান্ট হওয়া সত্ত্বেও যারা কম ব্রিলিয়ান্ট বা কম ট্যালেন্ট তারা এগিয়ে যায়। এরা নিজেদের অসুবিধার কথা অন্যকে জানাতে ভালোবাসে না বা অন্যকে সমস্যা ফেলতে চায় না। এরা কারোর ক্ষতি করে না, কিন্তু এদের যদি কেউ ক্ষতি করে না এরা ছাড়ে না বদলা নিতে। এরা কোনো বিচার বিবেচনা ছাড়াই হঠাৎ সিদ্ধান্ত নিয়ে নেয়, তাই জীবনে অনেক মুশকিলের মধ্যে পড়ে। এরা সুখ স্বাচ্ছন্দ্য বিলাসিতা পছন্দ করে। এরা সারা জীবন কিছু না কিছু ঝুট ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে যায়। এরা অপরকে খুব বিশ্বাস করে ফেলে, তার জন্য জীবনে অনেক ঠকে। এরা একটু জেদি হয়, একগুঁয়ে হয়ে থাকে। এদের শুভ দিন হচ্ছে রবিবার, সোমবার আর হচ্ছে শনিবার। শুভ রং হচ্ছে নীল ও ব্রাউন। শুভ তারিখ হচ্ছে 1, 2, 7, 10, 16, 18, 20, 25। এদের ধ্যান যোগব্যায়াম প্রাণায়াম করা উচিত। বন্ধুরা, আমি একটি উপায় বলছি। বন্ধুরা, আমাদের শরীরের বা মুখের গ্লেজ গ্ল্যামার কমে যায়। আমরা তা বাড়াবার জন্য কত কী করি। দোকান থেকে ক্রিম কিনে নিয়ে আসি, পার্লারে যাই, বিউটি পার্লারে গিয়ে কত রকম কত কী করি। আমি একটা উপায় বলে দিচ্ছি। এটা করলে তোমরা মিরাক্কেলের মতন ফল পাবে। 10 ফোঁটা নারকেল তেল আর 2 ফোঁটা মধু মিশিয়ে রোজ নাভিতে লাগাও। 10 ফোঁটা নারকেল তেল 2 ফোঁটা মধু মিশিয়ে রোজ নাভিতে লাগাও। দেখো মিরাক্কেলের মতন তোমরা ফল পাবে। বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। কাল আবার দেখা হবে।